আজ বৃন্দাবনে প্রবেশ করে বৃন্দাবনের আকাশ মধু, আকাশ মধু, বৃন্দাবনের বাতাস মধু, বাতাস মধু, তার হইতে অতি মধুর আমার রাধা গোবিন্দের লীলা, রাধা গোবিন্দের লীলা। আজ বৃন্দাবনে প্রবেশ করে আজ নন্দের নন্দন শ্রী গোবিন্দ আমার ক্ষীরসর ছানা সেবা করে আজ গোবিন্দ আমার বসতে গেছে। বাবা যে দাদা আমার মাইক বাজাচ্ছেন, অসাধারণ বাজাচ্ছেন। এটা একটা যন্ত্র, দেখুন দুপুরবেলায় কোনো একটা মেশিনের খারাপ হয়েছিল, কিন্তু দেখুন সেই দাদাই বাজাচ্ছে, কত সুন্দর বাজছে এখন রাধে। তা আপনারা আশীর্বাদ করবেন আমার এই দাদা ভাইটাকে, তিনি যেরকম প্রত্যেক হরিবাসরে যেন এত সুন্দরই ভালো মাইক বাজাতে পারে রাধে। এবার মাইক ম্যান দাদা ভাইয়ের জন্য একটু হালু হুলু ধ্বনি হয়ে যাক তো, হৃদয় গো প্রেমানন্দে হরি হরি। উনি তখনও খুব চেষ্টা করেছেন, এখনো যখন যা প্রয়োজন ঠিক তাই আমাদের দিচ্ছেন রাধে। তো যেই না মা ভগবান যখন আজ গোষ্ঠী গমন করলেন, গোষ্ঠী আসার সময় আজ রাধারানী বদনখানি তিনি দেখতে পেলেন না। তাই রাধার বদন না দেখে গোবিন্দের মন বড় বাবা আজ বড় আকুলি বিকুলি করছেন। তাই রাধারানী বদন দেখবার লাগে কি করলি, অধরে মুরলিটা নিয়ে আজ রাধা রাধা বলে বাঁশি বাজিয়েছে। আর সেই বাঁশি ধ্বনি শ্রবণ করলেন কি রাধারানী। রাধারানী বাঁশি ধ্বনি শ্রবণ করে বলছে, ওরে বাঁশি তুই সময় জানিস না, বাঁশি অসময়ে বাঁশি বেজে ওঠে। তাই প্রেমময়ী রাধারানী বাঁশিকে আক্ষেপ করে বলছে, ও বাঁশি রে ও বাঁশি রে, রাধা বলে আর বেজো না বাঁশি, রাধা বলে আর বেজো না। ও বাঁশি রে ও বাঁশি রে, রাধা বলে আর ডেকো না বাঁশি, রাধা বলে আর ডেকো না, আমায় ডেকো না ডেকো না বাঁশি, রাধা রাধা বলে বাঁশি, রাধা রাধা বলে আমায় ডেকো না ডেকো না বাঁশি, রাধা রাধা বলে বাঁশি, রাধা রাধা বলে। ওই বাঁশির সুরে রইতে নারী, ওই বাঁশির সুরে রইতে নারী, বাঁশির সুরে রইতে নারী, বাঁধিনীর ঘরে ও বাঁশি জয় গৌর হরি বল হরি বল। ও বাঁশি রে, রাধা বলে আর ডেকো না বাঁশি, জানো না প্রীতি জানো না বাঁশি, রাধা বলে আর ডেকো না। আজ রাধারানী আমার যেই না বাদিনীর ঘরে বসত করে আজ বাঁশিকে বছরে বাঁশিটি অসময় বেজে উঠলি।
রাধারানী কেমন করে ঘর হইতে বের হবে মা? এদিকে বধূ যে রাধা রাধা বলে বাঁশি বাজিয়েছে। রাধারানীকে কোন ছলনার আশ্রয় করল। রন্ধনশালায় যে কলসি ভর্তি জল ছিলেন, সেই কলসির জলগুলো ফেলে দিয়ে শূন্য কলসিটা কাটে নিয়েছে। আর কলসিটা কাটে নিয়ে যেই না ঘর থেকে বার হতে যাবে, এমন সময় কুটিলা ননদী বলে উঠলো, বউ বউ, এই কলসি কাটে নিয়ে তুই কোথায় চললি ভর দুপুর বেলায়? বলছে, ননদী, রন্ধনশালায় এক ফোঁটা জল নেই, তাই রন্ধন কর্ম করব বলে আমি শ্রী যমুনায় জল আনতে যাচ্ছি। বলছে, যমুনায় জল আনতে যাচ্ছিস, নই কেলে ছোড়ার সাথে প্রেম করতে যাচ্ছিস? দেখুন মাইনা, যার যেমন ভাব তার তেমন লাভ। বলছে, কেমন তুই জল আনতে যাচ্ছিস? আমিও তোর সঙ্গে যাবো। রাধারানীর সঙ্গে কুটিলাও যাচ্ছে যমুনায় জল আনতে। মা এদিকে প্রাণ গোবিন্দ দর্শন করলেন যে আমার প্রেমময় রাধারানীর সঙ্গে বাদিনী কুটিলা আসছে, আবার আমার সঙ্গে দাদা বলরাম রয়েছে। প্রেম যদি করতে হয় জ্যৈষ্ঠ মেনে প্রেম করতে হবে, গুরুজনকে সম্মান দিয়ে প্রেম করতে হবে, তবেই প্রেম থাকবে, নচে সেই প্রেম থাকবে না। তাই কি করলেন, গোবিন্দ আমার একটু আড়ালে গিয়ে রাধারানীকে দর্শন করে, কে স্পর্শ করে আজ রাধাকে 10টি অঙ্গুল দেখালেন। যখন এই সংকেত রাধারানী পেয়ে ননদীর সঙ্গে যমুনা হইতে জল নিয়ে ঘরে ফিরেছিল। আর এই যমুনা থেকে জল নিয়ে গিয়ে ঘরে গিয়ে মরমের সঙ্গে ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরেছে। ললিতারে, ললিতা, আজ যখন আমি যমুনায় জল আনতে গেলাম, যমুনায় জল আনতে গিয়ে আমার বধূর সঙ্গে দেখা হলো, কিন্তু বধূর সাথে কোনো কথা হলো না। কিন্তু আমার বধূ আমায় দর্শন করে, কে স্পর্শ করে 10টি অঙ্গুল দেখিয়েছে। কি সেই সংকেত আমি বুঝতে পারলাম যে নামা রাধারানী ললিতাকে যখন ধরে বলছে, ললিতা বলছে, রাধে, ও রাধে, তুই এত বুদ্ধিমতী মেয়ে, আর তুই এই সংকেতটা বুঝতে পারলি না? তোর বধূ তোর সঙ্গে প্রতিদিন কেশি ঘাটে মিলিত হয়, কিন্তু আজ তোর বধূ তোকে কে স্পর্শ করে কেশর কুঞ্জ রচিত করতে বলেছে। আর যে 10টি অঙ্গুল দেখিয়েছি, তোর বধূ তোর সঙ্গে 10 ঘটিকা এসে মিলিত হবে। রাধারানী মনে আনন্দ ধরছে না, তাই সখীদেরকে নিয়ে চলেছে কোথায়? বন থেকে পুষ্প চয়ন করে এই কুঞ্জটাকে সাজাচ্ছেন। কেমন ভাবে গো? কিবা ফুলের চির, ফুলের পাচির, ফুলে দিছ লোভা, আহামরি রে ফুলের চির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাগল ফুলের আলিশ, কারণ বালিশ, প্রতি ফুলে ফুলে ছা, ফুলের আলিশ, কারণ বালিশ, প্রতি ফুলে ফুলে আজি অনুরাগে ধ্বনি কুঞ্জ সাজা, আজি অনুরাগে ধ্বনি কুঞ্জ সাজায়, আজি অনুরাগে ধ্বনি কুঞ্জ সাজায়,
অনুরাগে ধনী কুঞ্জ সাজাই আমার পরাণ বধূ আসবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজাই আমার পরাণ বধূ আসবে বলে অনুরাগী ধ্বনি কুঞ্জ আমার পরাণ বধূ আসবে বলে পরাণ দয়ার ধরে না গো আজ পরাণ বধূ আসবে বলে দয়ার ধরে নাগো পরাণ বধূ আসবে বলে দয়ার ধরে নাগো বিদায় গৌর হরি বল হরি বল দয়ার ধরে নাগো পরাণ বধূ আসবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজাই প্রতি ফুলে ফুলে ছাই প্রতি ফুলে ফুলে ছাই আজ রাধারানী আমার কুঞ্জটাকে সাজিয়ে বধুর জন্য একটা মালা গেতে আজ বধুর জন্য আশা পথে নয়ন দিয়ে দাঁড়ায় আছে। আর এদিকে প্রাণ গোবিন্দ যেই না রাধারানীকে কথা দিয়েছে 10 ঘটিকায় মিলিত হবে, তাই সুন্দর করে সাজে সজ্জিত হয়ে আজ গোবিন্দ এতটাই রাধাভাবে বিভোর ছিলেন বাবা, এক চরণে নুপুর পড়েছেন আর এক চরণে নুপুর পড়তে ভুলে গেছে। এক চরণে নুপুর পরে যেই না ঘর থেকে বেরোতে যাবে আর একটা নুপুর কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ তোমার ওই চরণে আমি কি অপরাধ করলাম? হরি বল হরি বল তুমি এক চরণে নুপুর পড়লে আর আমাকে রেখে চলে গেলে। বলছে নুপুর, সত্যি ভাই, সত্যি ভাই আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে না বুঝেই না পড়ে চলে গেছি। আজ কি কোন আজ গোবিন্দ আমার চলেছেন কেমন ভাবে, নুপুরে ধ্বনি করতে করতে চলেছেন, অগরণ ঝন রণ ঝন নপুর বাজে রণ জন রণ জন নপুর বাজে নপুর বাজে গোবিন্দের রাঙা চরণে রণ ঝন বাজে গোবিন্দের রাঙা চরণে রণ জন বাজে গোবিন্দের রাঙা চরণে ঝুন বাজে রণ ঝন নপুর বাজে। বিদায় গৌর হরি হরি বল। নপুর বাজে পুরো বাজে আজ এই নাই নুপুর থাম থাম থাম, একেবারে এমন ভাবে গোবিন্দ চরণ পেয়েছে মা, নুপুর আর থামছে, থাম রে নুপুর। যেই না নুপুরকে পড়ে যখন গোবিন্দ চলে যাচ্ছে মনের আনন্দে, বাংলা একটা প্রবাদ আছে দেখবেন, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ ঠিক চন্দ্রাবলী সখী পদ্মা তার সম্মুখে গোবিন্দ পড়ে গেলেন। এ কি গোবিন্দ, এই সন্ধ্যাবেলা এত সেজে গুজে কোথায় যাচ্ছ গো? বলছে সর্বনাশ, একে কি বলা যায়? ও পদ্মা, সত্য কথা বললে তো হবে না। ও পদ্মা, জানো আমি কোথায় যাচ্ছি? আমার ওই যে ধবলিটা আছে না, ওই ধবলির বাছুরিটা হারিয়ে গেছে, আর সেই বাছুরিটা খুঁজবার জন্য আমি বেরিয়েছি। বলছে বাবা বাবা গোবিন্দ, ঠিক তুমি আমাকে মিথ্যে কথা বলছো। বলছে পদ্মা, তুমি আমার রাস্তা ছাড়ো, এখন এখন আমায় যেতে দাও। বলছে দাঁড়াও গো গোবিন্দ, দাঁড়াও, যার জন্য পথ আগলে দাঁড়িয়ে আছি আগে তার কুঞ্জে নিয়ে যাও, সে যদি তোমায় ছেড়ে দেয় তাহলে ছেড়ে দেবে। পদ্মাবতী কি করেছেন, ওই গোবিন্দের কর দুটো ধরেছে মা, আর কর দুটো ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে চন্দ্রার কুঞ্জে। চন্দ্রা, ও চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রা এসে বলছে, এই পদ্মা এত চিৎকার করছিস কেন? বলছে চিৎকার কি এমনি এমনি করছি, দেখ তোর কুঞ্জে কাকে নিয়ে এসেছে। বলছে বধূ, তুমি এই অভাগিনীর কুঞ্জে এসেছো বধূ?
আহা, যেই না বলছে চন্দ্রা এখন আমায় যেতে দাও চন্দ্রা, আমি তোমায় কথা দিচ্ছি অন্য এক সময় তোমার কুঞ্জে আসবো। আমার ধবলের বাছুরটা হারিয়ে গেছে, সেই বাছুরটা আমি খুঁজবার জন্য বেরিয়েছি, আর তোমার সখী পদ্মা তোমার কাছে নিয়ে এসেছি। আমাকে খুঁজতে খুঁজতে দাদা বলরাম যদি তোমার কুঞ্জে প্রবেশ করে তাহলে একটা লজ্জার বিষয় হয়ে যাবে। চন্দ্রা এখন আমায় যেতে দাও, ঠিক আমি তোমার সঙ্গে একসঙ্গে এসে দেখা করে নেব। বলছে বধূ, আমি জানি বধূ তুমি এই পথে নীতি গতি নুপুরের ধ্বনি শুনি। ওহে পরাণ বধূ হে, তুমি এই পথে নীতি গজগতি নুপুরের ধ্বনি শুনি। তুমি রাধা শোনেবা আমার নয়রা করি রাধা শোনেবা আমার নইরা। আমি বঞ্চিত থাকিনি, আমি বঞ্চিত থাকিনি। করি রাধা শোনেবা আমার নইরা। আমি বঞ্চিত থাকিনি, আমি বঞ্চিত থাকিনি। বধূ আজ তোমাকে ছাড়ব না গো, বধূ আজ তোমাকে ছাড়ব না গো। আজ তোমাকে ছাড়বো না গো। বড় আশা করে বসে আছি, আজ তোমাকে ছাড়ব না গো। বড় আশা করে বসে আছি। চলো চলো কুঞ্জে চলো, বড় আশা করে বসে আছি। আহা চলো চলো কুঞ্জে চলো, বসে আছি। আহা চলো চলো এই গৌরী চলো। বসে আছি। আহা চলো চলো কুঞ্জে চলো, আশা করে বসে আছি। চলো চলো কুঞ্জে চলো। বসে আছি বধূ আজ তোমাকে ছাড়ব না। আমি বঞ্চিত থাকিনি, আমি বঞ্চিত থাকিনি। আজ আমার চন্দ্রাবলী বলে উঠলো, বধূ নিতই নিতই তুমি রাধার কুঞ্জে যাও, আমি জানি বধূ। ও বধূ গো, রাধারানী সুন্দরী, আমিও সুন্দরী, রাধাও রাজকন্যা আমিও রাজকন্যা। তবে বধূ তুমি শুধু নিতই নিতই রাধার কুঞ্জে যাও। আর যখন এই অভাগিনীর কুঞ্জে একবার এসেছো বধূ, আমি তোমাকে কেমন করে ছেড়ে দেব? তুমি না ভক্তবাঞ্ছা কল্পতরু, একবার তুমি ভক্তের মনোবাসনা পূর্ণ করো। ভগবান দেখলেন তাই তো, আমি যদি ভক্তের মনোবাসনা না পূর্ণ করে চলে যাই তাহলে তো ভক্তের আর আমার প্রতি বিশ্বাস ভরসা কোনোটাই থাকবে না। কোনোদিন গোবিন্দ সেবা দিতে জানে না, দেয়নি সেবা। চন্দন হাতে নিয়েই গোবিন্দ রাধারানী কোথায় চন্দনের সেবা দেয় সেটা তো জানে না। চন্দ্রাবলী সর্বঙ্গে চন্দন লেপন করে দিয়েছে। এই চন্দ্রাবলী নীল বসন ভালোবাসে, গোবিন্দের থেকে নীল বসন বাবা পিতধারা খুলে রেখে চন্দ্রাবলীর নীল বসন পরিয়ে দিয়েছে। আর কৃষ্ণার ছানা সেবা দিয়ে আজ গোবিন্দকে কুঞ্জ মাঝে শয়নে দিয়েছে। শয়ন দিয়ে চন্দ্রাবলী মৃদু মৃদু চরণ চাপছে বাবা, চরণ চাপছে।
আর নয়নের জল গোবিন্দ চরণে পড়ছে। যেই না গোবিন্দ চরণে পড়েছে, গোবিন্দ উঠে বলছে, চন্দ্রা তুমি আমায় সেবা দিতে চেয়েছো, আমি সেবা গ্রহণ করেছি, তাহলে তোমার নয়নে জল। বলছে, বধূ গো, একবার যখন তুমি আমার কুঞ্জে এসেছো, এই অভাগিনীর আজ মনে বড় বাসনা, আজ আমি তোমাকে প্রতিরূপে গ্রহণ করতে চাই। বেশ, ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ আমার চন্দ্রাবলীর সঙ্গে দৃঢ় আলিঙ্গনে লিপ্ত হল। আর চন্দ্রাবলী সেবা দিতে দিতে কখন যেন ঘুমিয়ে গেছে। যেই না ঘুমিয়ে গেছে, ভগবান সব জায়গায় থাকেন, কিন্তু ঘুমন্ত ঘরে ভগবানে থাকে না গো। ভগবান সব জায়গায় থাকেন, কিন্তু ঘুমন্ত ঘরে থাকে না। তাই চন্দ্রাবলীকে ঘুমাইয়ে রেখে গোবিন্দ আমার প্রভাত কালে চলেছে রাধার কুঞ্জে। আর যেই না রাধার কুঞ্জে সে দাঁড়িয়েছে, রাধারানী কেমন অভিমান দেখুন মা। সারা নিশি অপেক্ষা করতে করতে ফুল ডালা সব ছিঁড়ে যেই না জলে ভাসাতে যাবে, এমন সময় গোবিন্দ এসে দাঁড়ালেন। ওগো চন্দ্রাবলীর শনি কুসুম কাননী সুখে দিয়াছেন সে চন্দ্রাবলী শোনে কুসুম কাননে সুখে গেছিলেন আবার প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলা রাধার ঠামি গো, আইলা রাধার ঠাম। প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলা রাধার ধাম, আইলা রাধার ধাম। ভয়ে ভয়ে গোবিন্দ আসছে মা। আর দূর থেকে যখন দেখছে গোবিন্দ আসছেন, নীল বসন করে গোবিন্দ আসছে, রাধারানী চিনতে না পেরে বড় করে ঘুমটা দিয়ে দিয়ে, আর যেই না বড় করে ঘুমটা দিয়ে দিয়েছে, ওই ঘুমটার তলা থেকে বলছে, এই ললিতা তুই গিয়ে বসতে দে। আহা ও মায়েরা, আচ্ছা বলুন তো নীল বসনে কে পড়ে? নীল বসন কে পড়ে বাবা? দাদা বলরাম। আর বলরাম রাধারানী সম্পর্কে কে হয়? কে হয় গো? ভাসুর। ভাসুর মনে করে ভাই বড় করে ঘুমটা দিয়ে। আচ্ছা মায়ের আপনারা ঘুমটা দেন? ভাসুর দেখে মাথায় কাপড় দেন? বলছো ও বাবা, আর ওই সব আছে নাকি গো? ওই মাথায় কাপড় দেওয়ার আছে? হ্যাঁ, যেদিন থেকে মাথায় গেল পর্দা, ভাসুর হলো এসে আমাদের বর্দা। মাথার পর্দা সরে গেছে, ভাসুর এখন বর্দা হয়ে গেছে। শুনেছি ঠাকুমাদের কাছে মা, ভাসুরের বিছানা ছুতে নেই, ভাসুরকে ছুতে নেই, ভাসুরের পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই। আর যদি ছোঁয়া লেগে যেত সঙ্গে সঙ্গে স্নান করতে হতো। আর এখনকার দিনে দেখবেন ভাসুরের হাত ধরে হরিবোল হয়ে যাচ্ছে। কি হচ্ছে না? রাধে। কিন্তু রাধারানী আমার বড় করে ঘুমটা দিয়ে ললিতাকে বলছে, ললিতা তুই কি বসতে দে। যেই না ললিতা বসতে দিয়েছে, ওই ঘুমটার তলা দিয়ে বলছে, মাতা রোহিণী কেমন আছে? হলো তো সব শেষ। হ্যাঁ, কৃষ্ণ বলছে, তবে কি রাধে আমায় চিনতে পারেনি? আমার মা যশোদার কথা জিজ্ঞাসা না করে ও দাদা বলরামের মায়ের কথা, রোহিণীর কথা জিজ্ঞাসা করছে। ও রাধে, ও রাধে, আরে আমি গো, আমি তোমার কৃষ্ণ, বদনখানি চেয়ে দেখো।
বলছে বধূ তুমি, ও বধূ তুমি তো কোনোদিনই নীলবাসন পরো না, আজ যে বড় তুমি নীলবাসন পরে এসেছো। বলছি এবার কি বলবো, সত্যি কথা বললে তো রক্ষে নেই। বলছে ও রাধে কি হয়েছে জানো, আজকে রাতের বেলা দাদার কক্ষে ঘুমিয়েছিলাম। বেশ ভালো কথা। আর যেই না দাদার কক্ষে ঘুমিয়েছিলাম, ওই রাতের অন্ধকারে ভুল করে দাদা বলরামের নীলবসন আমি পরে চলে এসেছি। বলছে হ্যাঁ গো, তুমি যে দাদা বলরামের নীলবসন পরে এসেছো তো ওই ঘরে আলো ছিল না? বলছে আলো ছিল, কি ছিল না জানো, জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না। ঘরে আলো ছিল বটে, জ্ঞান ছিল না, ঘরে আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আমি রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। আমি রাধা ভাবে বিভোরে ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। এই যে গোবিন্দ শোনো, তা বুঝি তোমার জ্ঞান ছিল না মেনে নিলাম, কিন্তু এটা তো জানা ছিল না। ও গো বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, আজ হইতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। আগে হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। এই দাদা হ্যাঁ গো, ছি ছি ছি, এটা কখনো জানা ছিল না যে বৃন্দাবনে বলাই দাদা যে মেয়েদের মধ্যে শাড়ি পরে। গোবিন্দ লজ্জায় পড়ে গেছে, নতুন জানলাম আজকে। যে না লজ্জায় পড়ে গেছে। বলছে বধূ তা না হয় মেনে নিলাম, কিন্তু তুমি তো কোনোদিন সিঁদুরের টিকা লাগাও না, আজ যে বড় করে কপালে সিঁদুরের টিকা দিয়েছো। ও মা, ওই যে চন্দ্রাবলীর সঙ্গে যখন সেবা দিচ্ছিলেন, ওই চন্দ্রা স্মৃতির সিঁদুর গোবিন্দের কপালে লেগে গেছে। বলছে সত্যি তো বলে তো রক্ষা থাকবে না। বলছে ও রাধে কি হয়েছে জানো, তোমার কুঞ্জে আসছি ভাবছি শুভ কাজে যাচ্ছি, আর আস্তে আস্তে দেখছি মা চণ্ডীর পূজা হচ্ছে। প্রথম আজে দেখছি মা চণ্ডীর পূজা হচ্ছে ঢাক ঢোলক বাজিয়ে, তো ভাবলাম যখন শুভ কাজে যাচ্ছি একবার ওই মা চণ্ডীর চরণে প্রণাম করে। ওই যে মা চণ্ডীর চরণে প্রণাম করতে গিয়ে তার চরণে সিঁদুর আমার কপালে টিকা হয়ে গেছে। আহা, যেই না বাবা বুঝিয়ে উঠেছে, বলছে গোবিন্দ তা না হয়ে মেনে নিলাম, কিন্তু তোমার সারাই অঙ্গ দেখে মনে হচ্ছে যেন কোনো কঙ্কনের দাগ। এবার কি বলবো, এবার কি বলে বোঝাবো। বলছে ও রাধে কি হয়েছে জানো, এই তোমার কুঞ্জেই আসছিলাম, আর ভুল করে তোমার কুঞ্জে প্রবেশ না করে কাটার বনে ঢুকে গিয়েছিলাম। এমন সময় বাবা সখীরা বলে উঠলো গোবিন্দ তুমি কি রাত কানা ছিলে? হ্যাঁ গো, চোখে দেখতে পাওনি যে কোনটা রাধার কুঞ্জের কোনটা কাটার বন? এমন সময় চন্দ্রাবলী সখী পদ্মা এসে দাঁড়ায় আছে। ও গোবিন্দ, ও গোবিন্দ, এই প্রভাতকালে তুমি তোমার রাধাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলছো। বলে যাও বলে যাও, ঠিক সময় হাটে হাড়ি আমি ভাঙবো, আমার নাম পদ্মা। যেই না বলেছে বাবা গোবিন্দ সম্মুখে এসে পদ্মা যেই না দাঁড়িয়েছে, এই আবার কোথা থেকে আসবে? এই পদ্মা, পদ্মা চুপটা মুখটা চুপ করে থাকো। আর তুমি যা জানো যা শুনেছো যা দেখেছো চুপ করে থাকো, মুখ খুলেই সর্বনাশ হয়ে যায়। বড় কষ্ট করে রাধাকে বুঝিয়েছি, যদি তুমি মুখ খুলো সর্বনাশ হয়ে যাবে। পদ্মা আর যাই করো মুখ খুলো না। পদ্মাকে চুপ থাকার মেয়ে গো মা চিৎকার করে বলো গোবিন্দ, ও গোবিন্দ, ওই যে তুমি আমার সখী চন্দ্রাবলীর এক চরণে নূপুর পরিয়েছো, আর একটা চরণে নূপুর চুরি করে এনে তোমার রাধারানীকে পরিয়েছো, দাও সেই নূপুর খানি। গোবিন্দ রেগে গিয়ে বলছে পদ্মা যত বড় মুখ নয় তত বড় কথা। বলছে দেখো চোরের মায়ের বড় গলা। হ্যাঁ গো মা তাই হয়, দেখবেন চোরের মায়ের বড় গলায় হয়, চুরি করবে কিন্তু স্বীকার করবে না। যেই না বলেছে এই কথাটা কিন্তু রাধারানী সহ্য করতে পারে। গোবিন্দকে চোর বলেছে মেনে নিতে পারে রাধে? বলছে ওরে শোন শোন পদ্মা, আমার পিতা কি করে জানিস? প্রত্যেক দিন আমাকে এক পাশে বসাই আর এক পাশে স্বর্ণ ওজন করে দান করে। আর তোর সখী চন্দ্রাবলী যদি স্বর্ণের প্রয়োজন হয়ে থাকে
আমার পিতার স্বর্ণমহল থেকে যত ইচ্ছা তত সোনা নিয়ে যা, কিন্তু আমার বোধহয় চোর বলিস। এত বড় কথা যখন বলেছে মা, এই চন্দ্রাবলী সখী পদ্মা পরে রেখে গেছে। বলছে, ও গোবিন্দ, ও গোবিন্দ, এই যে তুমি সারা নিশে আমার সখী চন্দ্রার সঙ্গে কাটিয়ে আসলে, এই কথা কি হাটে বাজারে বলে বেড়াচ্ছি? ও মায়েরা, হাটে বাজারে বলে বেড়ানো দরকার কি? ঠিক জায়গায় তো বলে দিয়েছে। আর যেই না বলেছে চন্দ্রার কুঞ্জে কাটিয়ে এসেছে, অগরাই বিনোদিনীর মনে হইল মা, বিনোদিনীর মনে হইল মা, বিনোদিনীর মনে হইল মা, তা দেখে না গড়ে রাখুল প্রাণ, তা দেখে না গড়ে রাখুল প্রাণ, তা দেখে না গড়ে রাখুল প্রাণ, তা দেখে না গড়ে রাখুল প্রাণ। অগ পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, আশাল ধরণী নয়ন জলে। আসল ধরণী নয়ন জলে। যেই না আমার রাধারী মান করে মানা শুনে বসলে, গোবিন্দ আমার করজোরে বলছে, রাধে গো, আমি বড় ভুল করেছি রাধে, তুমি আমায় ক্ষমা করে দাও রাধে, একবার বদনটা আমার দিকে চাও। রাধারানী বদন ফেরাচ্ছেন না মা। গোবিন্দ আমার কত করজোরে করে কাঁদছে, অগরাধে আমি আর কোনোদিন এই ভুল করবো না, কৃপা করে একবার বদন ফিরে যাও। রাধারানী কোনোভাবে মান ভাঙছে না মা। অবশেষে কত কাঁদলেন, কত সাধলেন, এত বলার পরেও যখন রাধার মান ভাঙলেন না, গোবিন্দ কি করলেন, তার মস্তক থেকে চূড়া খুলে চূড়া ও বাসিটি রাধারের চরণে রাখে, আর রাধার চরণ দুখানি মস্তকে ধরে বলছে, রাধে ক্ষমা করে দাও। এখানেই সেই বিখ্যাত শ্লোক যা জয়দেব তার গীত গোবিন্দতে লিখেছিলেন, কি সরোখণ্ডা মামা শিরসি মণ্ডল মণ্ডল দেহি পদ পল্লব মুদার। জয়দেব তার গীত গোবিন্দতে সারাগারে মাখণ্ড মামা শিরসি মণ্ডল এই পর্যন্ত লিখতে পেরেছেন বাবা। আর কলম চালাতে পারছে না, কেন? মুখে আসছে, পেটে আসছে, কিন্তু লিখতে পারছেন না। কারণ ভক্তের চরণ যদি ভগবানের মাথায়, এই শ্লোক যদি জয়দেব লেখে বাবা, হয়তো সাহিত্য জগতে সম্মান পেত, কিন্তু বৈষ্ণব জগতে কি সম্মান পেত? পেত না। এই জন্য জয়দেব লিখতে পারেনি বাবা। যখন জয়দেব অজয় নদীতে স্নান করতে গেছেন, ভগবান কৃষ্ণ জয়দেবের রূপ ধারণ করে বাঁকা বাঁকা করে লিখে দিয়েছিল, দেহি পদ পল্লব মুদার। সদগরল খণ্ডন মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মুদার। রাধে গো, তোমার চরণে যখন আমার আশ্রয় হলো না, আমি তোমার চরণ ছেড়ে কোথায় যাব রাধে? তাই আজ আমি এখনই ওই রাধা কুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়ে দেব। যেই না বলেছে রাধারানী বলছে, ললিতানী, ও যে জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছে, ও চলে যাওয়ার পর কোদাল দিয়ে সেই মাটিখানি ওখানকার তুলে চেঁচে ফেলে সেই জায়গাটাই গোবর জলের ছোড়া দিয়ে দেবে। হরি বল, হরি বল। কতটা অভিমান হলে বা এত বড় কথা বলতে পারে? আমরা গোবর জলের ছড়া কবে দিই গো? শেষ বেলায়, যখন গোবিন্দ বড় অভিমান করে চলে গেল কুঞ্জ ছেড়ে, মানের ধন যখন কুঞ্জ ছেড়ে চলে গেল, বৃন্দাবনে দুটি পাখি ছিল, সুখ ও সারি। আমার এক বাবা বলেছে একটা অন্তত বড় গান গাইবে। তো বাবারা যখন বসে আছেন, যে বাবা বলেছেন তিনি আছেন কি জানি না, তো তার জন্য এই গানটা গাইছে, একটা তিওট গান। আর যেই না আমার শাড়ি সুখকে বলছে, কি বলছে গো?
অবসারীর পতি শোক ও শুভ কহিছে বচন আয়া আয়া সারি প্রতি সুখ কহিছে বচন রে ওয়াহা রে ওয়াহা মরি মরি রে আরে সারি 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 প্রতি শোক অসুখ তখন কে বলে না কে বলে রা কমলি বলি কে বলে রায় কমলি হরি কে বলে রায় কমলিনী বলি কে বলে রায় কমলিনী কে বলে রায় কমলি বলি কে বলে রায় কমলি কে বলে রায় কমলিনী পাশান হতে পাশানি সে যে পাশান হতে পাশানি চলে পাশান হতে পাশানি সে যে পাষাণ হতে পাষাণী বলি কে বলে রায় কমলিনী 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 কে বলে রায় একটু ধরে জোর ধরে কে বলে রায় কমলিনী 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 কে বলে
কমলিনী রে সারি সুখ অবসারী পতি শোক দেখো ওহি জীবন সারি প্রতি সুখ কহিছে বচন রাধার গুণ তুমি করিছ বর্ণন রাধার গুণ তুমি করিছ বর্ণন কেবল রাই কমলিনী কেবল রায় কমলিনী সে যে পাষাণ হতে পাষাণী কেবল রাই কমলিনী সে যে পাষাণ হতে পাষাণী আয়ে খেলে স্বামী চিন্তা মোরে আসান হতে আসানি আয়ে ফেলে স্বামী চিন্তামণি আসান হতে পাসানি আয়ে ফেলে স্বামী চিন্তামণি আই গৌর হরি বল হরি বল আয়ে ফেলে স্বামী চিন্তামণি পাসানি হতে পাসানি আয়ে ফেলে স্বামী চিন্তামণি কেবল রায় কমলিনী রাধা গুণ তুমি করিছ বর্ণন আজ যেই নামা আজ রাধার সুখ সারি সারিকে বলছে সুহরি তোমরা তো বলো তোমাদের রাধারানী কমলাময়ী করুণাময়ী সে যে পাষাণের থেকেও পাষাণী হ্যাঁ গো মাইরা আমরা পাষাণী কোন দেবীকে বলি গো লক্ষ্মীকে গো লক্ষ্মী হ্যাঁ ও লক্ষ্মী পূজা আছে ও লক্ষ্মীকে হ্যাঁ গো মায়েরা পাষাণী দেবী লক্ষ্মীকে বলা হয় মাথা নড়াচ্ছে হ্যাঁ না পাষাণী কাকে বলা হয় মা কালীকে বলছে সে পাষাণী হলে কি হবে তার স্বামীকে চরণে রেখেছে কি গো মা কালীর চরণে ভোলানাথকে দেখা যায় না সে পাষাণী হলে কি তার স্বামীকে চরণে রেখেছে আর তোমাদের রাধারানী তোমরা বলো করুণাময়ী কমলাময়ী ওই চরণেও আশ্রয় করলো না জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া 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 প্রিয়ারা চাহিলি রাই বিপুলি সহিয়া ফিরিয়ানা চাহিলি রাই কুলি সবিয়া সুখমুখে শুনি তখন বহিছে বচন সুখ মুখে শুনি তখন কহিছে বচন রাধার গুণ তুমি করিছ বর্ণ রাধার গুণ তুমি করিছ বর্ণন সুখমুখে শুনি তখন হইছে বচন এ রাধার গুণ তুমি করিছ বর্ণন চরণেতে কৃষ্ণকর পত না না দেখিয়া হানাথ বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া দেখুন মাইরা এই যে মান লীলা আমরা যদি বৈষ্ণব পদাবলীগুলো বাদ দিয়ে চলে যাই তাহলে হবে না পদগুলো গাইতে হবে তো যেই নামা আজ রাধারানী যখন বাবা মান ভেঙে পিরহে পরিণত হলেন কুঞ্জসনী কস মালিনী রায় অরিণী মলোচন সখী মখ যাই চলাইতে অঙ্গ চলই না পারি চলো চলো নয়নী গলয়ে গলয়ে ঘন। ঘনবারি আজ মান ভেঙে বিরহে পরিণত হলে যেই না বলছে রাধে এখন কাঁদছিস কেন এখন কাঁদলে কি হবে ওই জগৎ জীবনে কৃষ্ণকে কাঞ্চনকে কাজ ভেবে বিতাড়িত করলে এখন কাঁদছিস চন্দ্রাবলীর কুঞ্জে না হয়ে গিয়েছিল শ্যাম দিয়েছিল সে তার লাগি করিনি ধনি বিপরীত নাম। করে তোমার রাধারানী বলছে সখী রে
চন্দ্রাবলীর কুঞ্জে যেতে মানা নাহি করি, মানা নাহি করি, শ্রী অঙ্গে কঙ্কনের দাগ সেই দুঃখে মরি। সেই দুঃখে মরি। ওই চন্দ্রার কুঞ্জে গেছে বলে মান করিনি, মান করেছি সে যে সেবা দিতে জানে না, কারণ আমার বধূকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। সে যখন সেবাই দিতে জানে না, কেন আমার কাছে সেবা পূজা শিখে গেল না? সখীরা বলছে, রাধে কঙ্কনের দাগে যদি তোর বধূ সুখ পাই, তাতে কি তোর মজুমনু, তাতে কি তোর দায়? তোর বধূ যদি কঙ্কনের দাগে সুখ পাই, তাতে তোর কি? সখীরা বলছে, হ্যাঁ বিশাখা শোন শোন, ওরে কুলের ঝিয়ারি তাহাতে বৈহারি ইতে কি পিরিতি রয়া কুলের ঝিয়ারি তাহাতে গোয়ারি এতে কি পিরিতি রয়া। উঠে আই বিশাখা, আয় আয় রাই থাকো কেকা, উঠে উঠে আই বিশাখা, উঠে আই কাই থাকু কাকা। ওরে কাছে থাকাই উচিত নাই গো, কাছে থাকাই উচিত না। উঠে আই বিশাখা, কাই থাকু কাকা, কাছে থাকাই উচিত নয়, ওর কাছে থাকাই উচিত নয়। আহা, যেই না বলছে উঠে আই বলছে, আর রাধারানী কোনো কথা বলছেন না। বলছে, সখীরি আমার বধূ যখন মান করে চলে গেল, তোরা কেন আমার বধূকে আটকালি না? বলছে, রাধে তোরা নিতই নিতই মান করবে, সেই মান আমরা ভাঙাবো পারবো না। রাধারানী কি করছে, নিজ মন্দিরে বসে মায়ের বৃদ্ধ বলছে মাটি করছে মা। সখীরা দেখছেন রাধারানী এমন যদি কাঁদে, সে তো আমাদের সখী। বলছে, শোনো রাধে, চিন্তা করিস না আর কাঁদিস না, আমরা তোর বধূকে এনে দেবো। বলছে, এনে দিবি? বলছে, হ্যাঁ, তবে একটা শর্ত আছে, তোর বধূকে এনে দিতে পারি, তবে আমরা যা চাইবো তোকে তাই দিতে হবে। বেশ দিবি তো? তবে তারে চাই, তারে চাই, তারে চাই, যারে আনতে যাবো তারে চাই, 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 আনতে যাবো তারে চাই। আমি দিতে পারবো না, আমি আমার বধূকে দিতে পারবো না। থাক, এরকমই থাক, আমি আমার বধূকে দিতে পারবো না। কেন? আমার বধূকে আমি কাউকে দেবো না, তবে তোরে চাই, তোরে চাই, তোরে চাই, তোরে চাই, তোরে পেলে গোবিন্দ পাবো, চাই চাই ধনী তোরে চাই। তোরে পেলে গোবিন্দ পাবো, চাই চাই ধরে তোরে চাই। আমি আমার বধূকেও দিতে পারবো না, আমাকেও দিতে পারবো না। জানতাম জানতাম। বলছে, শুনতে দুজনকে একা একা পেতে চাই না, ওই দুজনকে যুগল চরণ একত্রিত করে যুগল চরণ আমরা পেতে চাই। দে রাধে চরণ ধরি দে। বলছে, শোন যাচ্ছিস যা, কিন্তু একবারই কথা বলবি না, একবারই কথা বলে নারীর মান হারিয়ে আসবি না। আজ চলেছেন বাবা বেরি, মাথুর লীলায় দুতি ছিলেন বৃন্দা দেবী, কিন্তু কলাহান্তরিতায় দুতি হলেন ললিতা সুন্দরী। কেমন ভাবে যাচ্ছে গো? যেতি কুঞ্জর গতি মন্থর, জড়গতি মন্ত্র, যেতি কুঞ্জর গতি মন্থর, জড়গতি মন্ত্র, তো সবর নারী জড়গতি মন্ত্র, চলে তো সবর নারী। বংশী বাটি যাবট তাটি, বংশী পট যাবট তট, বংশী পট যাবট তট, বনহি বনহি হেরি গো, বনহি বনহি হেরি। বংশী পট যাবট তট, বনহি বনহেরি, বনহি বনহেরি। দ্বিতীয় বন সেবন ঘুরে ঘুরে গণ বাবা গোবিন্দকে পেলেন না। অপরে নিপুর তরু বলে রাধা গোবিন্দ আমার। আজ রাধারানীর নাম মৃত্তিকার উপরে, ভূমির উপরে লিখে রাধা নাম লিখে নামের উপরে গড়াগড়ি দিয়ে কাছে, রাধে কৃপা করো কৃপা করো করছে। এদিকে যে বাবা দুটি এসেছে, ডাকতেও পারছে না, আগ বাড়িয়ে কথা বলতে পারছে না। চরণে ছিল তার নুপুর, সেই নুপুরে ধ্বনি করেছে বাবা। আর সেই নুপুরে ধ্বনি শুনেছে কি? আমার গোবিন্দের কর্ণমলে। অমনি তাড়াতাড়ি করে ধুলা থেকে উঠে বলছে, কেউ কি দেখে নিল? অগো আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই, ওই বাতাসে লেগেছে তাই, আমি ধুলা মাখি নাই। ধুলা বাতাসে লেগেছে তাই, আমি ধুলা মাখি নাই। ঠাকুর
ঘরে কি? আমি তো কলা খাই না। ও মা দুতি কি কৃষ্ণকে বলেছে কেন ধুলা মাখছো? একবার এ বলছে, অদ্যুতি এ বনে কেন এসেছো? বলছে শোনো শোনো গোবিন্দ, এই বৃন্দাবনে তুমিও বাস করো আমিও বাস করি। এই বৃন্দাবনে আসার যেমন তোমার অধিকার আছে আমারও আছে, তবে শোনো আমি কেন এসেছি। আমি ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, মানে দেবীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। আমাদের মনে দেবীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। বাবা, এত দেব দেবীর নাম শুনেছি, মান দেবী বলে কোনো দেবী আছে তা শুনিনি। আছে আছে। হ্যাঁ গো, আপনারা শুনেছেন মান দেবীর বলে কোনো দেবীর নাম? বলছে হ্যাঁ গো অদ্যুতি, তা তোমাদের ওই মান দেবীর জন্য কি ফুলের প্রয়োজন? বলছে কৃষ্ণকলি ফুলের প্রয়োজন। ফুল পেয়েছো? হ্যাঁ ফুল পেয়েছে। তাতে আবার তিনটে দোষ, কি কি? বোটা খোসা, তাই হে আবার মাটিতে পড়া, অন্য দেবীর সেবা করা। গোবিন্দ দুতি চাতুরি বুঝতে পেরে বলছে, ও দুতি, দুতি গো, অদ্যুতি শোনো না, অদ্যুতি বলছে একটা কথা বলবো, রাগ করবে না? অদ্যুতি শোনো না, আমাকে রাধা কৃপা করে দাও না দুতি। বলছে এমনি রাধারানী রাগ করে আছে, তোমার নাম তো শুনেই না, আর সম্মুখে থেকে আরো রেগে যাবে। অদ্যুতি আমাকে রাধা কৃপা করে দাও না দুতি। বারবার করে যখন বলছে শোনো, কৃপা করে দিতে পারি, তবে একটা শর্ত আছে। এ তোমাকে এই বেশি কৃপা করাতে পারবো না, তবে কারণ এই বেশি দেখলে রাধা আরো রেগে যাবে। তাই তোমাকে যদি যেতে হয় মালিনী সাজতে হবে। হ্যাঁ, যোগমায়াকে শুনে বাবা স্মরণ করে আজ গোবিন্দ মালিনী সেজে নিয়ে মালিনী। বাবা গোবিন্দ তোকে খুব সুন্দর লাগছে। অদ্যুতি একবার ঘুরে ফিরে দেখো তো মালিনী সাজা হয়েছে। দেখি দেখি দেখি। হ্যাঁ, যেমন কর্ম করেছে তেমনই সাজা হয়েছে। বলছে যেমন কর্ম করেছে তেমন সাজা হয়েছে, খুব ভালো লাগছে। বলছে শোনো, মালিনী সাজতে হবে না, এই যে মালাগুলো সব বিক্রয় করতে হবে। গান গাইতে পারো তো? বলছে হ্যাঁ হ্যাঁ আজকে সব করে দেবো, চলো। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ওলর ধরে জয় ধরে ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালার হালা এনেছি তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, ওগো আমার মালা যে জানা পড়ি, কৃষ্ণ প্রেমের উদয় যে ঘটে। আমার মালা যে জনা পড়ে, কৃষ্ণ প্রেমের উদয় যে ঘটে, আমার মালা যে জন পড়ে, কৃষ্ণ নামে উদয় যে ঘটে। মালা নেবে গো মালা। বলছে হ্যাঁ গো, এই মালার মূল্য কত? মূল্য 101 টাকা। দাম নেওয়ার আগেই 10 টাকা দিয়ে মালা নিয়ে নিচ্ছে। দাম হয়নি যে এই জন্য তো। মালা দাম হচ্ছে 100 টাকা, আর দিচ্ছে 10 টাকা। হরি বল। আর শোনো মা, প্রথম খরিদ্দার ঠিক বলেছে, হ্যাঁ। প্রথম যখন এসেছে তো ঘোরানো যাবে না। আচ্ছা যাই হোক, মালা তো নেব এত দাম দিয়ে, তো মালার গুণ এই মালার অনেক গুণ আছে, কি শুনি গুণগুলো শোনো আগে। বলো। ওগো স্বামী যদি থাকে বিদেশে, এই মালা পরব এসে। স্বামী যদি
মালা পরব এসে স্বামী যদি থাকে বিদেশে এই মালা পরব এসে মালার গুণে স্বামী আসবে ঘরেতে মালার গুণে স্বামী আসবে ঘরেতে মালার গুণে স্বামী আসবে ঘরেতে তোমরা তো মালা নেবে মালা নেবে মালা নেবে গো ও ব্রজবাসিনী মালা নেবে ও ব্রজবাসিনী একটা বিক্রি হবে না একটা বিক্রি হবে না কেন গো? এই গুণে মালা বিক্রি বলছে কারো স্বামী যদি বিদেশে থাকে এই মালা পরলেই বাবা স্বামী বিদেশ থেকে বাড়ি চলে আসবে, বিক্রি হবে না এই মালা বিক্রয় হবে না? হয়। বলছে না, কেন? এখনকার দিনে যত স্বামী বাইরে বাইরে থাকে ততই ভালো, বাড়ি না আসলেই ভালো। বলছে শোনো, বলছে না আরো গুণ আছে। আরো গুণ কি জানো? কোনো মা বাবা যদি সবসময় ঝগড়া লেগে থাকে, সেই মা কিংবা বাবা যদি এই গোবিন্দের হাতের মালা পরে, ঝগড়া তো হবেই না, রাধারানীর মতো প্রেম হয়ে যাবে। আরো একটা বিশেষ ভালো গুণ আছে, এটা মন দিয়ে শুনবেন। যদি কোনো ভাই বোনের বিয়ে না হয়, যদি কোনো ভাই বোনের বিয়ে না হয়, আচ্ছা এই গোবিন্দের হাতের মালা যদি একবার গলায় পড়ে, খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এবার বিক্রি হবে, এবার বিক্রি হবে। হ্যাঁ, বলছে শোনো, তোমরা কেউ মালা নেবে মালা নেবে মালা নেবে গো ও ব্রজবাসিনী, মালা নেবে মালা নেবে মালা নেবে গো ও ব্রজবাসিনী মালা নেবে মালা নেবে মালা নেবে গো ও ব্রজবাসিনী, মালা নেবে মালা নেবে মালা নেবে গো ও ব্রজবাসিনী। বলছে মালিনী তুমি একটু দাঁড়াও, আমি আগে রাধারানীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। যেই না রাধারানী কুঞ্জে ধুতি গিয়ে বলছি, মা রাধে রাধে, এ বন সে বন ঘুরে তোর বধূকে পেলাম না, অবশেষে একটা মালিনী পেলাম। বলছে মালিনী নিয়ে কি করবো? বলছে কেন? তুই তো তোর বধূর জন্য মালা নিস বা মালা গাঁথিস, ভাবলাম যদি মালিনীর কাছ থেকে মালা নিস। বলছে যা মালিনীকে ডেকে নিয়ে। এই যে গোবিন্দ শোনো, ভালো করে তোমার ওই বদনখানি ঢেকে রাখো, কারণ তোমার ওই জোড়া ভুরু বাঁকা নয় যদি একবার দেখতে পাই তাহলে তো সব শেষ হয়ে যাবে। যাই হোক, মা বদনখানি দেখাবে না। আজ গোবিন্দ আমার মালিনী বেশে সে যাই না রাধার সম্মুখে দাঁড়ালেন, বলিয়ে বিশ্বভানু রাজনন্দিনী কি, প্রেমময় রাধারানী কি। বলছে ও মালিনী, ও মালিনী, তোমার মালা নেব, কিন্তু তার আগে তোমার পরিচয়টা জানবো। বলছে মালা দিতে হলে পরিচয় দিতে? বলছে হ্যাঁ। আগে বলো তোমার নাম কি? বলছে নাম বলতেই হবে? বলছে হ্যাঁ, আমার নাম হরিমালিনী। শোনো শোনো রাজনন্দিনী, আমার নাম হরিমালিনী, শোনো শোনো রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো রাজনন্দিনী। আমি কালো বলে সবাই ডাকে গো, কালো বলে সবাই ডাকে গো, আমায় কালো বলে সবাই ডাকে গো। বলে কৃষ্ণ মালিনী তোমরা কেউ মালা নেবে মালা নেবে মালা নেবে গো হরি হরি বল। ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও ব্রজবাসিনী। ও তোমার নাম কৃষ্ণা মালিক? এত খুচরাতে হবে না, একভাবে করে রাখো। তোমার নাম কৃষ্ণা মালিনী? বলছে হ্যাঁ। আচ্ছা তোমার পিতার নাম কি? নন্দমালী, আর মায়ের নাম? যশোদা মালিনী। এ তো সব আমার বধূর সঙ্গে মিলে যাচ্ছে। হ্যাঁ গো, তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম মুখে নিতে আছে, ও রাধার বাড়ির মেয়ে, স্বামীর নাম মুখে নেই, আমরা ওদের মুখে নিই, মুখে নিতে নেই। মুখে নিতে নেই। বলছে স্বামীর নাম মুখে নিতে নেই। হ্যাঁ গো মায়ের, আপনার মুখে নেন না, স্বামীর নাম মুখে বলেন না। হ্যাঁ, বলছে শোনো, আমি তো মুখেই নিতে পারবো না, বলতে পারবো না, তবে আমি আকার ইঙ্গিত করে বলে দিচ্ছি শোনো, ভালো তৈলতে চরণ দিলে যেটা হয় সেটা হলো আমার স্বামীর নাম। আচ্ছা আচ্ছা। আমার আগেকার দিনে যদি স্বামীর নাম তারাপদ থাকতো, যদি বলতো কেউ তোমার স্বামীর নাম কি গো, ওই যে রাতের বেলায় আকাশে ফোটে না, ওটা হলো আমার স্বামীর নাম। যে তারাপদ সেটা বলতো না বাবা। তাহলে আজকে গোবিন্দ মালিনী বেশে কি বলছি, ভালো তৈলতে চরণ দিলে যেটা হয় সেটা হলো আমার স্বামীর নাম। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে ভালো তেল কিসে হয় গো? ওই যে সয়াবিন তেল, এখন ভালো তেল, খুব ভালো তেল। ভালো তেল কিসে হয়? এখন মায়েরা বলুন তো, ভালো তেল কিসে হয়?
আগে কি বললো ভালো করে শোনো, ভালো তৈলতে চরণ দিলে যেটা হয়, তাহলে ভালো তোর কিসে হয়? হ্যাঁ গো, এখানে কি চাষবাস কিছু হয় না? কিসে হয়? রায়, রায়ে ভালো তেল হয় না? তাহলে কি বলছে, ভালো তৈলতে চরণ, এদিকে চরণ, আর চরণের আগে যদি রায় বসানো হয় তাহলে কি হয়? ও রায় চরণ। বলছে হ্যাঁ হ্যাঁ ওই চরণ। বলছে হ্যাঁ গো, তা তোমার এই এত অল্প বয়স আর এই বয়সে মালা বিক্রয় করছো কেন? তোমার স্বামী নাই? আমার স্বামী ছিল সুন্দর স্বামী, কথা ছাড়া চলতো না। আচ্ছা। একদিন রাত 10টা আসবো বলি, ভোরবেলাতে আসলো পররমণীর চিহ্ন গায়েনি, আর আমি বলি যে রাগ করে চলে গেল। আচ্ছা। বলছে হ্যাঁ গো, তোমার দশা আর আমার দশা এক হয়েছে। কি দশা? যে আমার বধূ আমাকে বলেছে 10 ঘটিকা এসে মিলিত হবে, কিন্তু নিশি শেষে আমার বধূ অন্য রমণী সেবা চিহ্ন নিয়ে এসেছে বলে আমি আমার বধূকেও কুঞ্জ থেকে তাড়িয়ে দিয়েছি। ও মায়েরা, এই যে আপনারা এখানে কীর্তন আস্বাদন করছেন, যদি বাড়ি গিয়ে দেখেন বাবার আমার অন্য মায়ের রমণীর সেবা চিহ্ন নিয়ে এসেছে, আচ্ছা মায়েরা কেমন আদর করবেন? হরি বল। বলছে তোমার দশা আমার দশা এক হয়েছে, তাই এসো এসো সই করি, এসো এসো সই করি, এসো এসো সই করি, এসো এসো সই করি, তোমাতে আমাতে মিলে এসো এসো সই করি। তোমাতে আমাতে মিলে এসো এসো সই করি। বলছে কোন সই? নাম সই, টিপ সই, জলাশয়, কোন সই করবো? সই সই করে বা জলাশয় করে দেবে না তো? বলছে ধরো সই করতে পারি, তবে একটা শর্ত আছে। কি? এই যে আমাকে দেখতে পাচ্ছ নারী, ধরো যদি নারী থেকে পুরুষ হয়ে যায় তোমার সই থাকবে? যদি নারী থেকে পুরুষ হয়ে যায়, নারী কখনো পুরুষ হয়? হ্যাঁ ধরো যদি হয়, হবে তো। আরে ধরো হলাম, আচ্ছা বেশ। দেবে তো? হ্যাঁ। বলছে শোনো, তুমি যদি নারী থেকে পুরুষ হয়ে যাও তুমি আমার সই সই সই। বলছে সই যখন হলে তাহলে এসে একবার আলিঙ্গন করি। গোবিন্দ মনে মনে বলছে এতক্ষণ দূরে দূরে হচ্ছিল, কাছে আসলে আমার অঙ্গবন্ধ শুনতে পেয়ে যাবে, আর অঙ্গবন্ধ নাকে গেলেই বুঝতে পারবে যে আমি কৃষ্ণ। তাই গোবিন্দ যত দূরে দূরে যাচ্ছে রাধারে দৌড়ে বাবা যেই আলিঙ্গন করতে গেছে, জোড়া ভোর বাঁকা নয়ন দেখিয়া চিনিল, দেখিয়া কিনিল, জরা ভোরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, আর মালিনীর বেশে নগরে মিলন হইল। নিতাই গৌর হরি হরি বল। মিলন হইল, মালিনীর বেশে বলি মিলন হইল, আর জোড়া ভোর বাঁকা নয়ন দেখিয়া চিনিল। নয়ন দেখিয়া কিনিল। যেই না গোবিন্দকে চিনতে পেরে আমার মান করবে, অমনি সখীরা বলছে রাধা ওই মান আর করিস না। যে মানে মাধব হারাতে হয় ওই মান আর করিস না, যুগল হয়ে দাঁড়া, আর সেই জয়গান আমরা একসঙ্গে গাইবো। মায়ের একটু উঠে দাঁড়ান তো সবাই মিলে।